আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। নামাজের মধ্যে আমাদের দেখা যায় অনেক সময় ভুল হয়ে যায়। এটা ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃতই ভুলটা হয়ে যায় বেশি। কারণ দেখা যায় যে আমরা যখন 4 রাকাত নামাজ পড়ি তখন দেখা গেছে যে 2 রাকাত পরে মনে হয় কি 2 রাকাত পড়লাম নাকি 3 রাকাত পড়লাম, বা 1 রাকাত পড়লাম কিনা, বা আপনার আত্মাহিয়াতু পড়লাম কিনা, এই ধরনের অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। আর এই দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে এটাই স্বাভাবিক। দেখুন, আপনি আমি যখন পকেটে আমাদের অনেক টাকা নিয়ে ঘুরি তখন, বা বিভিন্ন ধরনের দামি জিনিসপত্র নেই, এগুলো বারবার আমরা চেক করি যে হারিয়ে যায় কিনা, হারিয়ে যায় কিনা, হারিয়ে যায় কিনা। আমাদের ভিতরে এই মানে একটা ছটফট কাজ করে। দেখা গেছে টাকার বস্তা নিয়ে গেলে, বা যদি আমাদের ব্যাগে করে টাকা নিই, ওই সময় আমাদের বিভিন্ন মনে ছটফট কাজ করে যে এই বুঝি আমাদের ছিনতাইকারী আমাদের পিছু হটতেছে, পিছু নিচ্ছে, আমার এই বুঝি টাকাটা নিয়ে নিবে। এই ধরনের কিন্তু আসবেই। আর এর চাইতেও অধিক গুরুত্বপূর্ণ হলো নামাজ। কারণ শয়তান এতে একেবারে অপছন্দ করে যে মানুষ, আমরা যখন আল্লাহ তাআলার কাছে সেজদা দিই তখন শয়তান তখন তার মাথা, পিঠ, চামড়ায় বাড়ি দেয় যে আমি এই বান্দাকে এত ধোঁকা দিলাম, তারপরেও সে নামাজটাকে মিস করতেছে না, নামাজ পড়তেছে। তখন শয়তানের ভিতরে অনেক মানে কষ্ট কাজ করে। এই জন্যই শয়তান, দেখবেন আপনি আপনার অন্য সময়ে যেমনই হোক না কেন আপনি নামাজ পড়তেছেন কিন্তু সমস্যা হচ্ছে না, কিন্তু যখন আপনি নামাজ ছাড়া থাকবেন তখন সমস্যা হবে না। কিন্তু যখন আপনি নামাজ পড়তে যাচ্ছেন দেখবেন যে 2 রাকাতের বেলায়ও মনে হবে যে 2 রাকাত পড়ে ফেলছি, দেখা গেছে যে 2 রাকাত পড়ছি কিন্তু মনে হয় কি যে 1 রাকাত পড়ছি কিনা, বা আসলে কি নামাজটা হলো কিনা, বা এত তাড়াহুড়া করে ফেললাম। এই ধরনের কিন্তু কাজ মানে এটা মনে আসে, এটা আসবেই স্বাভাবিক। ঠিক তখন আমরা কি করব, যদি আমরা এরকম পর্যায়ে পড়ে যাই তাহলে সর্বপ্রথম নামাজের ভিতরে যদি থাকি তাহলে সাথে সাথে সুজু সেজদা করে নিব। আর যদি নামাজের বাহিরে চলে যাই, আল্লাহ তাআলার রহমতে আর কোনো সমস্যা হবে না। এটা আলেম ওলামাদের কাছ থেকে আমি যেটা শুনেছি যে নামাজ শেষ করে ফেললেও আল্লাহ তাআলা ওটা মাফ করে দিবে। কিন্তু অনেকে দেখা গেছে যে এই নিয়ে, আমি এক সময় অনেক পেরেশানি হয়ে যেতাম যে দেখা গেছে 4 রাকাতের জায়গায় 8 রাকাতও পড়া হতো। মানে দ্বিধাদ্বন্দ্বের কারণে অনেক সময় 8 রাকাত 12 রাকাতও পড়া হয়ে যেত 4 রাকাত পড়েছি কিনা এই ভয়ে। তো দেখা গেছে এতে আমাদের সময় অনেক সময় নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা সময় নষ্ট না করে নামাজটা, যদি নামাজের ভিতর থাকি তাহলে সুজু সেজদা করে নিব। আর যদি নামাজের ভিতরে না থাকি তাহলে আমরা অন্য নামাজের দিকে অগ্রসর হব। ইনশাল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমাদেরকে এই সমস্ত শয়তানের ধোঁকা থেকে। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ।